ছোটোবেলায় স্কুল থেকে ফেরার সময় সব সময় একটা বায়না আমার থাকতো ললি আইসক্রিম খেতে হবে। আর ইগলো কোম্পানির ললি আইসক্রিমগুলো তখন আসলে অন্যরকম মজা ছিল, দামটাও খুবই কম ছিল, সম্ভবত 2 টাকা করে খাওয়া শুরু করেছিলাম ছোটোবেলা থেকে। তো সেই জিনিসটা তো আসলে কি দিয়ে বানায় তা জানি না, কিন্তু খেতে বেশ মজা লাগতো। তো আজকে যখন আমি প্রথমবারের মতো এই কাঁচা আম দিয়ে নিজের হাতে ললি আইসক্রিমগুলো বানালাম, তো আসলে খেয়ে ঠিক আগের মতো টেস্টটা পেয়ে এতটাই আবেগলুপ্ত হয়েছি যে আপনাদের সাথে আসলে শেয়ার না করেই পারলাম না। প্রথমে আমি 3টা কাঁচা আম দিয়েছি আর কাঁচা আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর এখানে একটু পাকা আমের মতো লাগছে, এটা আমি আমটা 2 দিনের মতো ছিল বাসায়, যার কারণে একটু পাকার মতো লাগছে। তো এখানে যেহেতু আমরা ফুড কালার ব্যবহার করব, সো কালারটা আপনার ম্যাটার করে না, আর আপনার চাইলে ফুড কালারটা ইউজ নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রথমে আমের পাল্পগুলো আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি, তারপর একটা ব্লেন্ডার জারে দিলাম সামান্য পরিমাণ পুদিনা পাতা সহ একটা লেবুর রস, আর লেবুর রসটা অবশ্যই দিবেন, সেক্ষেত্রে টেস্টটা খুবই ভালো আসে। তারপর চিনি দিয়ে দিচ্ছি, আমি এখানে যেহেতু ব্রাউন সুগারটা ব্যবহার করছি সেক্ষেত্রে 3 টেবিল চামচ দিয়েছি। আপনারা যদি সাদা চিনিটা ব্যবহার করেন সেক্ষেত্রে 2 টেবিল চামচ এনাফ। এরপর দিলাম ফুড কালার, আর এখানে পানি আমি এখন বর্তমানে ব্যবহার করেছি 1/2 কাপ, দিয়ে সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে এই পেস্টটা অনেকটাই গাঢ়, তাই আমাদের এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করতে হবে। তো আমি আরও 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। এবার দেখতে পাচ্ছেন টেক্সচারটা একদম পারফেক্টলি আসছে। আর আপনারা যদি এই ব্যাটারটা রেডি করে ফ্রিজে রাখেন, নর্মাল ফ্রিজে রাখেন, যে কোনো সময় আপনারা আমের শরবত বানিয়েও খেতে পারবেন। সো আমি এখানে একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। এখানে এক্সট্রা করে আমি ফয়েল পেপার বা আদার্স কিছুই ব্যবহার করব না, যেহেতু এখানে অলরেডি স্টিক দেওয়া আছে। তো আমি জাস্ট ফিল আপ করেই ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা অবশ্যই রাখতে হবে, সেক্ষেত্রে আপনার খুব সুন্দর করে জমে যাবে। আর খাওয়ার সময় এত বেশি মজা লাগছিল, পুদিনা ফ্লেভারগুলো একদম অথেন্টিক একটা ললি আইসক্রিমের যেই ফ্লেভারগুলো থাকে, দেখা যায় কি সেগারিনের বা অন্যান্য স্মেলগুলো থাকে, বাসায় বানানো জিনিসের স্বাদটা যেরকম আলাদা, সেটা খেতেও স্বাস্থ্যকর। তো আমি এখানে সব কিছু সেট হয়ে গেছে, এবার ফ্রিজে রেখে দিয়েছি প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য। 6 থেকে 7 ঘন্টার পর আমি এখন মোল্ড আউট করব। মোল্ড আউট করে আপনাদেরকে জাস্ট দেখাবো একটু টেক্সচারটা কেমন এসেছে। আর খাওয়ার কথা আসলে আমি আপনাদেরকে এখন যতই বুঝাবো আপনারা জানি না কতটুকু বুঝতে পারবেন, তারপরে যখন বাসায় নিজে বানাবেন তখন কিন্তু টেস্টটা ভালোই বুঝবেন। এবার দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু স্টিক চলে আসছে। আর এই মোল্ড আউট করার আগে আমি জাস্ট পানি দিয়ে একটু মোল্ডটা চারপাশ থেকে ভিজিয়ে নিয়েছিলাম, যেন খুব ইজিলি মোল্ড আউট করা যায়। হ্যাঁ, আমি জাস্ট মোল্ড আউট করে করে আইসের উপর রেখে দিচ্ছি, যেন যেই খাওয়ার আগ মুহূর্তে একদম গলে না যায়, সবাই একসাথে বসে খাওয়ার একটা ব্যাপার থাকে। তো আমি এখানে একটু রোদের সামনেও ফটো সেশন করছিলাম, দ্যাটস ওয়াই আসলে আইসের উপর রাখা। একদম পারফেক্ট ললি আইসক্রিম হয়েছে, অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। থ্যাংক